তো এই ওষুধগুলো ক্যালসিয়ামের ট্যাবলেট। হাতে পায়ে বা জয়েন্টে একটু ব্যথা হলেই আমাদের দেশের মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা যায়। অনেকেই বলেন এটা খেলে তারা বেশ ভালো বোধ করেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এভাবে ক্যালসিয়ামের ট্যাবলেট এগুলো খাওয়া উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। তো আসল সত্যটা হলো ক্যালসিয়াম কিন্তু নিজে কোনো পেইন কিলার নয়। এমনকি হাড়ের মারাত্মক ক্ষয় বা অস্টিওপোরোসিস যেটাকে বলে, সেটা হলেও শরীরে কোনো ব্যথা হয় না সাধারণত। যতক্ষণ না সেই হাড়টা এভাবে ভেঙে যাবে। তার মানে হলো আপনি যেটাকে হাড়ের ব্যথা বলতেছেন, এটা আসলে কোনো হাড়ের ব্যথাই না। তো হাড়ের ব্যথার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন মাংসপেশির এরকম টান, যেমন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 মাসেল স্ট্রেইন বা লিগামেন্টের কোনো সমস্যা, অথবা জয়েন্টে এরকম প্রদাহের কারণেও কিন্তু ব্যথা হতে পারে, যেটা কিন্তু ক্যালসিয়ামে সারবে না। তো অনেকে যেটা বলেন যে ক্যালসিয়াম খেলে তারা ভালো থাকেন, এর পেছনে একটা বড় কারণ হলো ওষুধের এই প্লাসেবো ইফেক্ট। অর্থাৎ আপনার মনের বিশ্বাস থেকে সাময়িকভাবে আপনি ক্যালসিয়ামের ট্যাবলেটটা খেয়ে আরাম বোধ করেন। অথচ ডাক্তারের পরামর্শ ছাড়া দিনের পর দিন ক্যালসিয়াম খেলে শরীরে বেশ কিছু মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। যেমন অতিরিক্ত ক্যালসিয়াম প্রস্রাবের মাধ্যমে বের হতে গিয়ে কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেটের সাথে মিলে এরকম শক্ত পাথর তৈরি করে, যেটা কিডনি পাথর হিসেবে আমরা দেখি। এছাড়াও এটার কারণে কিন্তু পেটে অসহ্য গ্যাস হতে পারে। কিভাবে? কারণ এই ক্যালসিয়াম কার্বনেটটা আমাদের পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং শেষমেশ এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি করবে। আর এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাই কিন্তু আপনার পেটের গ্যাসের সমস্যাটাকে বাড়িয়ে দিবে। আবার ক্যালসিয়াম যেটা, সেটা কিন্তু আমাদের এই অন্ত্রে নড়াচড়াটাকে কমিয়ে দেবে। ফলে খাবারটা বেশিক্ষণ আমাদের পেটের মধ্যে থেকে যাবে এবং বেশিক্ষণ থাকার কারণে ব্যাকটেরিয়া এগুলো থেকে বেশি, বেশি গ্যাস তৈরি করতে পারবে। এই কারণেই ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে কোষ্ঠকাঠিন্য, বুকে জ্বালা পোড়া, এমনকি বমি, বমি ভাবও হতে পারে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার যেটা, সেটা হলো অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের রক্তনালীতে এরকম করে জমাট বাঁধে বা হার্টের ভালভের মধ্যেও কিন্তু জমাট বাঁধতে পারে। ফলে এটা কি করে? হার্টের সমস্যার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। এছাড়াও ক্যালসিয়াম কিন্তু অন্য অনেক ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়, যেমন আয়রন বা থাইরয়েডের ওষুধ। তাই হাতে পায়ে ব্যথা হলে নিজে, নিজে ওষুধ না কিনে আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন। আপনার আসলে ক্যালসিয়ামের অভাব আদৌ আছে কিনা তার নিশ্চিত হতে রক্ত পরীক্ষা করা এবং প্রয়োজনে চিকিৎসক আপনার বোন ডেনসিটি পরীক্ষা করতে পারেন। আবার মনে রাখবেন, শুধু কিন্তু এভাবে ক্যালসিয়ামের ট্যাবলেট খেলেই হবে না। শরীরে যদি আপনার ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনি যতই ক্যালসিয়াম নেন সেটা কোনো কাজে হবে না, সেটা শোষণই হবে না। তাই প্রতিদিন সকালে রোদে চেষ্টা করবেন 15 থেকে 30 মিনিট বসতে এবং প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে চিকিৎসকের পরামর্শে। তো সঠিক কারণ জেনে চিকিৎসাটা নিবেন। অকারণ ওষুধ খেয়ে নিজের কিডনি বা হার্টের ক্ষতি করবেন না, টাকারও অপচয় করবেন না। তো সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখবেন।